বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ওয়াটারল্যান্ডে, দেখতেই পাচ্ছেন। ওয়াটারল্যান্ডে মূলত আমরা এসেছি এনজয় করার জন্য আর ব্লগ করার জন্য। তো যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা ক্রিকেট নিয়ে ভিডিও করি, তাই ভাবলাম এখানে এসে শুধু ব্লগই করব না, ঘুরবো না, এর সাথে ক্রিকেটটাও খেলবো। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। কীভাবে? চলুন আজকে দেখি আমরা সেটা। বন্ধুরা মূলত আমরা যেটা করব, আমার সাথে আমার দুইজন বন্ধু আছে, তাদের মধ্যে আমি কম্পিটিশন করব। সেটা হবে 3টা রাউন্ডে। প্রথম রাউন্ডটা হবে চাপার জোর, দ্বিতীয় রাউন্ডটা হবে ইন আউট গেম, আর লাস্ট গেমটা হবে পানির মধ্যে রেস। এর বাইরেও আরেকটা গেম আমরা পরে অ্যাড করব। তো এই দুইজনের মধ্যে কম্পিটিশন হবে, যে জিতবে সে উইনার, আর যে হারবে তাকে একটা ডেয়ার কমপ্লিট করতে হবে। তো তুমি এক্সাইটেড? অনেক এক্সাইটেড, দেখা যাক কি হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা এবারে আমাদের প্রথম গেমটা হবে, যেটার নাম হচ্ছে চাপার জোর। এই যে সবুজ স্লাইড, এটার সাথে সম্পর্ক রেখে গেমটা খেলবো। আগে আমি স্লাইড মারবো, তারপরে এই যে আমার বন্ধু আরাফ আর ক্যামেরাম্যান জেসন, তাদের সাথে গেমটা হবে। তো চলুন শুরু করা যাক। এবার আমরা খেলবো চাপার জোর, যেটা এই গেমের প্রথম খেলা। তো খেলাটা হচ্ছে এই যে আমরা যে সবুজ যে স্লাইডটা মারলাম না, এটার সাথে ক্রিকেটের কোনো একটা শব্দ তাদেরকে বলতে হবে, বলে মিলাইতে হবে কেন এই স্লাইড আর তার ওই শব্দটা একই। তো দেখি কে পয়েন্টটা পায়। ওকে জেসন, তুমি একটা ওয়ার্ড বলো। জার্সি। তুমি? ক্রিকেট বল। ওকে, এবার বলো জার্সি আর এই সবুজ স্লাইড কেন এক জিনিস তোমার মতে? বাংলাদেশের জার্সি আমরা সবাই জানি যেটা সবুজ কালারের হয়ে থাকে, কারণ আমাদের মাতৃভাষা এবং বাংলাদেশের পতাকা সবুজ কালারের, আর মাঝখানে লাল কালার থাকে। এটা সত্ত্বেও সবুজ কালারটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি হিসেবে মেন ধরা হয়। এবং আমরা সবুজটা এখন সবুজ কালার স্লাইড থেকে এসেছি, যে আমরা বলতে পারি যে প্রকৃতির সাথে এটা, মানে আমি যখন এখান থেকে নেমেছি প্রকৃতির একটা আমাদের বুঝাই দেয় যে প্রকৃতির ব্যাপারে যে কোনো কানেক্টেড আছে, যে প্রকৃতির কথা মনে করা যায়। তো এই মনে করার ভাবে আমরা এখান থেকে নেমে মানে বুঝতে পারতেছি যে প্রকৃতির সাথে আমরা কানেক্টেড মানে হতে পেরেছি আর কি। আচ্ছা আরাফ, এবার তুমি বলো ক্রিকেট বল আর এই স্লাইডটা কেন এক জিনিস? কারণ ক্রিকেট বলে যখন আমরা একটা মানুষ ক্রিকেট বল মারে, ওটা কই যায় একদম উপরে, তেমনি আমরা স্লিপার ছাড়ার জন্য কই যায় একদম উপরে। ক্রিকেট বলটা যখন উপর থেকে নিচে আসে কেন আসে? ওই যে মূলত অভিকর্ষণ করানোর জন্য। অভিকর্ষণ করানোর জন্য আমরা তখন স্লিপারে উঠলে উপর থেকে আমার নিচে কেন নামি? এই যে মাটিতে নামি অভিকর্ষণ করার জন্য। এই জন্য বল আর আমরা তো একই হইলো, আকাশ থেকে উল্টে এসে মাটিতে গিয়ে পড়লো। বন্ধুরা দুইজনেরই চাপাবাজিটা দেখলাম, ভালো লাগলো। তো এই পয়েন্টটা কাকে দেওয়া যায় এটা যদি বলতেই হয়, আমি এই পয়েন্টটা দিব জেসনকে, কারণ জেসন বাংলাদেশের প্রকৃতির সাথে এটাকে মিলাই দিছে। তো খুব সুন্দর উপস্থাপন করছে, আরাফও ভালো করছে, বাট আমার কাছে মনে হয়েছে জেসন এই পয়েন্টটা ডিজার্ভ করে, তাই জেসন এই খেলায় 1 পয়েন্ট পেল। বন্ধুরা এখন সব থেকে বড় স্লাইড, এই যে দেখুন, এই স্লাইডটি খাবো। এই স্লাইডটি কিন্তু বন্ধুরা খুবই ভয়ঙ্কর। আমি রিস্ক নিয়ে ক্যামেরা নিয়ে যাচ্ছি, কারণ ক্যামেরা পানিতেও পড়ে যেতে পারে, তারপরেও একটা রিস্ক নিচ্ছি, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। তো চলুন শুরু করা যাক। দিও না, দেখা যাবে এই যে আছে না? ওকে স্টার্ট। জেসন নামলাম আমরা। বন্ধুরা ডাকে বানিয়ে দিলে বন্ধুরা এবার আমরা আরেকটা স্লাইডে উঠবো। এই স্লাইডটা হচ্ছে এই যে রেড স্লাইড। এই স্লাইডটাই আসলে কোমরে প্রচুর লাগে, কোমরে প্রচুর লাগে। এই যে স্লাইডটা দিবে এখন, দাও স্লাইড। ওকে গাইস, দিচ্ছি। ও যে আমরা রাইড করলো, অনেক সুন্দর ছিল, মজার ছিল, কিন্তু ইটস ভেরি ডেঞ্জারাস। তো আই এম নট গোইং। যাও, সমস্যা কি, যাও। এইটা আউট, ইন,
আউট, ইন, আউট, আউট, ইন, আউট, আউট। In, out, in, out, in, out, out, in, out. আচ্ছা, তুমি তাহলে এই গেমের উইনার। ইয়েস, আমি তো দুইটা উইনার জানো, একটা দেন নাকি? বন্ধুরা, এই মাঠ তো আপনারা দেখতে পারলেন যে এখান থেকে পানি বের হয়েছে। আসলে এখানে প্রতিবারই এটা হয়, এই 3-4 মিনিট 5 মিনিট পর পর এরকম হঠাৎ করে পানি বের হয়ে যায়। মানে এখানে খুব মজার একটা ফিলিংস হয়, তাই না? মজার ফিলিংস হচ্ছে না? হ্যাঁ, অনেক মজা ছিল। এমন ভাবে মানে হঠাৎ করে পানিটা পড়ছে, বোঝাও যায় না কখন পড়ছে। আসলে সেই মজার ছিল এটা একেবারে। হঠাৎ করে পড়ছে, আমি বুঝতেই পাইনি যে কখন পানিতে পড়লো। আসলেই আমরা আজকে নিয়ত করে আসছি যেভাবেই হোক আজকে এই ভিডিওটা আমরা করবই। তো ফাইনালি আজকে করতে পারছি। ওই উপর থেকে বালতি ভরে যায়, তারপরে পানিটা বের হয়। তো দারুণ একটা অনুভূতি, খুব ভালো লাগছে। হানজাস তো এইখানে আরব দিচ্ছে, সম্মানজনক একটা হার হয়েছে। আজকের খেলায় উইনার হয়েছে জেসন। জেসন প্রথম দুইটা খেলায় জিতছে 2 পয়েন্ট, আর আরাফ সে পাইছে 1 পয়েন্ট। তো যাই হোক আরাফ, তুমি লাস্ট গেমটা জিততে পারছো, পানির মধ্যে রেস, তাও সেটা অনেক বদমাইশি অনেক কিছু ভাবে, তাও জিতছো তো জিতছোই। তো জেসন, তুমি কি তাকে কোনো ডেয়ার দিতে চাও কিনা? আমার একটা মন্তব্য আছে, সেটা হলো একটা বিজয় সংখ্যায় আর একটা গেম হইলে আমি শেয়ার হয়েছে গেমটা। আবার একটা হয়েছে, তুমি কোনো ডেয়ার দিতে চাও? এখানে দুই হাত দিয়ে ধরে থাকো কিছুক্ষণ, যতক্ষণ না তোমায় পড়ে দাও সিট ছেড়ে। ও ওইটা ঠিক আছে, ওইটা পারবো, যতক্ষণ না ফাইনালি ডেয়ার কমপ্লিট। কেমন লাগতেছে ডেয়ারটা? সেই ভাই, অ্যাটলিস্ট লুঙ্গির আনসার থেকে হলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এই চ্যানেলে কেন ব্লগ আপলোড করলাম, তাই না? আসলে এই চ্যানেলে তো ক্রিকেট নিয়ে ভিডিও করা হয়, তো কেন ব্লগ করলাম? দেখুন বন্ধুরা, আমরা সবাই আসলে একটু ব্লগ করতে পছন্দ করি। আমার যত পরিচিত মানুষ আছে তাদের সাথে ব্লগ করতে পছন্দ করি। তো ভাবলাম এই চ্যানেলে তো ব্লগ করা সম্ভব না, কি করা যায়? তো ভাবলাম ক্রিকেট এবং ব্লগ এই দুইটা জিনিসকে যদি এক করে দিই তাহলে ব্যাপারটা কেমন হয়। তো এটা জাস্ট একটা চেষ্টা ছিল। তো দেখা যাক এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগে। যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে সামনে এরকম আরো ভিডিও আমরা করব, যদি আপনারা চান। তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ভ্রমণে না হলেও 10 জনের কাছাকাছি মানুষের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা গিয়েছি মাত্র 3 জন। তো যার কারণে হয়তোবা কম্পিটিশনটা অত মজা হয়নি। যদি আরো বেশি মানুষ থাকতো তাহলে খেলাটা আরো জমতো। তো যাই হোক, শেষ পর্যন্ত যা হওয়ার সেটা তো হয়েছেই। তো যদি আপনারা পছন্দ করেন তাহলে ক্রিকেট এবং ব্লগ সামনে আমরা একসাথে আবারও করব, যদি আপনারা চান। তো দেখি আপনাদের সবার কাছে কেমন লাগে। আপনাদের মতামত সবকিছুর উপর ভিত্তি করেই সামনে আমরা এরকম আরো ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই থাকবেন, নিজের যত্ন রাখবেন। ধন্যবাদ।